2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিলেও জামায়াতে ইসলামের আন্দোলনের হুমকি এবং নির্বাচন হবে না বলে এনসিপি নেতার বক্তব্যের পর ভোট নিয়ে শঙ্কা দেখছেন রাজনীতিবিদরা। ভোট নিয়ে কথা পাল্টা কথার জেরে জনমনেও প্রশ্ন জেগেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন কি আদৌ হবে? বিশ্লেষক ও রাজনীতিবিদরা জানিয়েছেন, বড় দলগুলোর যার যার অবস্থান থেকে ছাড় দেওয়ার মানসিকতা থাকলে সংকট দূর করা সম্ভব। এছাড়া সরকার দৃঢ়ভাবে চাইলে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 5ই আগস্ট বা তার আগে এই পিআর পদ্ধতির কথা আমরা সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা পাই। পিআর পদ্ধতি এই মুহূর্তে আমাদের সমাজ অতটা প্রস্তুত নয়। এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে, এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এখন লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে নির্বাচনের ঝুঁকি নেওয়া যাবে না। তবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানালেন ভিন্ন কথা। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন এটা নিয়ে দ্বিমত করলে দেশের ভিতর অস্থিরতা তৈরি হবে। অস্থিরতার চিহ্নগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। দেশের অভ্যন্তরে আমরা কোনো ধরনের অস্থিরতা চাই না। গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেছেন, গণতান্ত্রিক দল হিসেবে গণ অধিকার পরিষদ সবসময় নির্বাচনের পক্ষে। প্রধান উপদেষ্টা যথাসময়ে নির্বাচন করতে পারবেন বলেও আমরা আশাবাদী। তবে প্রধান রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের কারণে যথাসময়ে নির্বাচন হয় কিনা সেই শঙ্কা রয়েছে। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে ছাড় দিতে হবে। সরকার চাইলে বিচার ও মৌলিক সংস্কার শেষ করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। বাংলাদেশ জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা সবসময় নির্বাচন চাই। গত 17 বছর ভোটের অধিকারের জন্য এদেশের মানুষ লড়াই করেছে। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর অনেক হিসাব পাল্টে গেছে। জামায়াতে ইসলামী, এনসিপি, চরমোনাই ইত্যাদি দলগুলো যদি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় তাহলে তো নির্বাচন না হওয়ার আশঙ্কা থাকেই। এই দলগুলো ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনার 2014, 18 এবং 24-এর মতো একতরফা নির্বাচন করারও সুযোগ নেই। সেজন্য সব রাজনৈতিক দলের উচিত জুলাইয়ের চেতনা ধারণ করে ছোট ছোট কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা রাখা, না হলে এজন্য সবাইকে ভুগতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার বিষয়ে কোনো আশঙ্কা নেই। সরকার দৃঢ়ভাবে চাইলে নির্বাচন আয়োজন সম্ভব। এক্ষেত্রে জামায়াতে ইসলামী এবং অন্য কোনো দলের নির্বাচনে না যাওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতিতে ভোট বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা যৌক্তিক সেই প্রশ্নও তুলেছেন এই রাজনৈতিক বিশ্লেষক। তিনি বলেন, পিআর পদ্ধতির যে দাবি তোলা হচ্ছে সেটি আমাদের দেশে কতটা প্রাসঙ্গিক এবং আমাদের দেশের মানুষের সাক্ষরতার হার অনুযায়ী তাদেরকে বিষয়টি বোঝানোর জন্য অনেক সময় প্রয়োজন। না হলে তারা যথাযথভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না। সুতরাং কোনো দল মনে করতে পারে যে পিআর পদ্ধতির কথা বলে তারা নিজেদের জন্য কিছুটা সময় পেতে পারে। এটি রাজনৈতিক কৌশল। তবে সরকার দৃঢ়ভাবে চাইলে ভোট ফেব্রুয়ারির পর যাওয়ার কোনো সুযোগ নেই। আহসান কামরুল, চ্যানেল আই অনলাইন, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।